সফটওয়্যার তৈরির দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো কিভাবে এমন একটা সিস্টেম বানানো যায় যা সময়ের সাথে সাথে কেবল টিকেই থাকবে না, বরং প্রয়োজনে বদলাতেও পারবে। চলুন আজ এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এটাই কিন্তু আসল প্রশ্ন। ভেবে দেখেছেন কখনো কেন কিছু সফটওয়্যার প্রজেক্ট সামান্য একটা পরিবর্তনেই হুড়মুড় করে ভেঙে পড়ে, আর অন্যগুলো বছরের পর বছর ধরে দীপ্তি বড় হতে থাকে, বিকশিত হতে থাকে? একদিকে বিশৃঙ্খলা আর অন্যদিকে একটা গোছানোর ডিজাইন, এই দুটোর মধ্যে আসল ফারাকটা কোথায়? সফটওয়্যার বানানোর সময় একটা খুব সাধারণ ভুল অনেকেই করে ফেলেন। সেটা হলো সব কিছুকে কেমন যেন আঠার মতো একে অপরের সাথে জুড়ে দেওয়া। এতে এমন একটা জটপাকানো সিস্টেম তৈরি হয় যেখানে কোনটার সাথে কোনটা কিভাবে যুক্ত তা বোঝাই মুশকিল হয়ে যায়। একেই বলা হয় হাইলি ডিপেন্ডেন্ট বা উচ্চ নির্ভরশীল সফটওয়্যার। যখন সিস্টেমটা এমন জট পাকানো থাকে, তখন কোনো কিছু আপডেট করা বা একটা ছোট্ট বাগ ঠিক করাও অমঝম ঝুঁকিপূর্ণ আর কঠিন হয়ে দাঁড়ায়। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা উলের সোয়েটারের একটা সুতো ধরে টান দিলেন আর দেখলেন যে পুরো সোয়েটারটাই খুলে আসছে। ঠিক তেমনই ভয়ঙ্কর। তাহলে এই জটপাকানো সমস্যার সমাধানটা কি? সমাধানটা হলো মডিউল্যারিটি, মানে ছোট ছোট স্বাধীন আর অদলবদল করা যায় এমন ডিজিটাল ব্লক দিয়ে একটা বড় সিস্টেম তৈরি করা, অনেকটা লেগো ব্লকের মতো। সহজ কথায় মডিউলারিটি হলো এমন একটা ডিজাইন পদ্ধতি যা দিয়ে টেকসই আর সহজে রক্ষণাবেক্ষণ করা যায় এমন সফটওয়্যার বানানো সম্ভব। প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে এক একটা স্বাধীন ব্লক, কিন্তু সবাই মিলে একটা সম্পূর্ণ আর কার্যকরী সিস্টেম তৈরি করে। এখন একটা ভালো মডিউলার সিস্টেম বানাতে গেলে কিন্তু একটা মাস্টার ব্লুপ্রিন্ট বা নকশা দরকার। তো চলুন এই ব্লুপ্রিন্টের মূল নীতিগুলো কি কি সেটা একটু দেখে নেওয়া যাক। যে কোনো ভালো ব্লুপ্রিন্টের প্রথম কথাই হল স্ট্রাকচারাল পার্টিশনিং। এর মানে হল পুরো সিস্টেমটাকে কিভাবে ছোট ছোট বুদ্ধিদীপ্ত অংশে ভাগ করা হবে তার একটা পরিষ্কার পরিকল্পনা থাকা। দেখুন, এই ভাগাভাগিটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হলো ভার্টিক্যাল পার্টিশনিং, যেখানে সিস্টেমটাকে ফিচার অনুযায়ী ভাগ করা হয়। যেমন ধরুন, ইউজার প্রোফাইল একটা অংশ, পেমেন্ট সিস্টেম আরেকটা অংশ। আর দ্বিতীয়টা হলো হরাইজন্টাল পার্টিশনিং, যেখানে টেকনিক্যাল স্তর বা লেয়ার অনুযায়ী ভাগ করা হয়। যেমন ইউজার ইন্টারফেস, বিজনেস লজিক আর ডেটাবেস, এই তিনটা আলাদা স্তর। কিন্তু শুধু ভাগ করলেই তো হবে না, তাই না? ব্লুপ্রিন্টে এটাও খুব পরিষ্কার করে বলে দিতে হবে যে এই আলাদা আলাদা মডিউলগুলো কিভাবে একে অপরের সাথে কথা বলবে বা ডেটা আদান প্রদান করবে। একেই বলে সফটওয়্যার আর্কিটেকচার। এখানে দুটো দারুণ টার্ম আছে, ফ্যান আউট আর ফ্যান ইন। ফ্যান আউট মানে কি? মানে হলো একটা কম্পোনেন্ট একা কতগুলো মডিউলকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে। একটা ভালো ডিজাইনের লক্ষ্যই থাকে এই ফ্যান আউট যতটা সম্ভব কম রাখা। কেন? কারণ এতে জটিলতা কমে। অন্যদিকে ফ্যান ইন হল ঠিক তার উল্টোটা, মানে একটা নির্দিষ্ট কম্পোনেন্টকে কতগুলো মডিউল ব্যবহার করছে। রিউজেবল বা পুনঃব্যবহারযোগ্য পার্টসের ক্ষেত্রে কিন্তু ফ্যান ইন বেশি হওয়াই ভালো। তার মানে অনেকেই ওটাকে কাজে লাগাচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পুরো বাড়ির নকশা বা ব্লুপ্রিন্ট নিয়ে কথা বললাম। এবার ফোকাসটা একটু পাল্টে প্রত্যেকটা ইট বা মডিউলের দিকে আনা যাক। মানে সেগুলোর ডিজাইন আর গুণমান কেমন হওয়া উচিত? একটা দুর্দান্ত মডিউলের সবচেয়ে বড় গুণ কি জানেন? সেটা হলো ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স বা কার্যগত স্বাধীনতা। তার মানে একটা ভালো মডিউলকে হতে হবে স্বয়ংসম্পূর্ণ, আর অন্য মডিউলের উপর তার নির্ভরশীলতা থাকবে খুব কম। একটা শক্তিশালী মডিউলের ভেতরে থাকে হাই কোহেশন। এর মানে হলো ওই মডিউলের ভেতরের সমস্ত কোড বা ফাংশনালিটি একটাই নির্দিষ্ট কাজ করার জন্য নিবেদিত। তারা সবাই মিলেমিশে একটা টিম হিসেবে কাজ করে। আর ভালো মডিউলের আরেকটা বড় গুণ হল লো কাপলিং। এর মানে একটা মডিউল অন্য মডিউলের সাথে খুব বেশি জট পাকিয়ে থাকবে না। এতে সুবিধা হলো একটা মডিউল বদলালে অন্যগুলোর ওপর তার খারাপ প্রভাব পড়ার আশঙ্কা প্রায় থাকেই না। তার মানে কি দাঁড়ালো? এই যে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স, এটা আসলে একটা ব্যালেন্সের খেলা। একদিকে মডিউলের ভেতরের জিনিসগুলোকে খুব গোছানো আর একাটা রাখতে হবে, মানে হাই কোহেশন। আবার অন্যদিকে বাইরের মডিউলগুলোর সাথে এর নির্ভরশীলতা বা জট একেবারে কমিয়ে আনতে হবে, মানে লো কাপলিং। এই দুটো জিনিসের ভারসাম্যেই কিন্তু একটা নিখুঁত মডিউল তৈরি হয়।
এই শেষ পর্বে এসে আমরা কিছু প্র্যাকটিক্যাল নিয়ম বা হিউরিস্টিক্স নিয়ে কথা বলবো। এগুলো এই এতক্ষণ ধরে আলোচনা করা নীতিগুলোকে বাস্তবে প্রয়োগ করতে দারুণভাবে সাহায্য করবে। একটা কার্যকর মডিউলার সিস্টেম বানানোর জন্য কিছু সহজ কিন্তু পরীক্ষিত নিয়ম আছে। যেমন সবসময় চেষ্টা করতে হবে মডিউলের ভেতরের কোহেশন বাড়াতে আর মডিউলগুলোর মধ্যেকার কাপলিং কমাতে। এদের ইন্টারফেস বা যোগাযোগের মাধ্যম রাখতে হবে একদম সহজ আর পরিষ্কার। এই নিয়মগুলোই আসলে একটা শক্তিশালী আর নমনীয় সিস্টেমের আসল ভিত্তি। আর এই সবকিছু ঠিকঠাকভাবে মেনে চললে ফলাফল কি হবে? ফলাফল হলো এমন একটা সফটওয়্যার যা বোঝা খুব সহজ, নিশ্চিন্তে পরিবর্তন করা যায় আর টেস্ট করাও অনেক বেশি সরল। আর এটাই তো আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তর, কিভাবে এমন সফটওয়্যার বানানো যায় যা দীর্ঘস্থায়ী হয়। মজার ব্যাপার হলো এই দারুণ আইডিয়াগুলো কিন্তু শুধু সফটওয়্যারের জগতেই সীমাবদ্ধ নয়, আমাদের চারপাশেও ছড়িয়ে আছে। একটু ভেবে দেখলে কেমন হয়, সফটওয়্যারের দুনিয়াটা বাদ দিলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা সবচেয়ে সেরা মডিউলার ডিজাইন কোনটা হতে পারে?